নমস্কার আমার প্রিয় বন্ধুরা, আমি ডক্টর পঞ্চমী। আজকে চোখের সমস্যার জন্য কয়েকটি হোমিওপ্যাথি মেডিসিনের কথা বলবো, যে মেডিসিনগুলি ব্যবহার করলে খুব ভালো ফল পাবে। তো ভিডিওটি আপনার যদি খুবই ইনফরমেটিভ হবে, অবশ্যই আমার সাথে থাকুন। এবং যারা আমার চ্যানেল নতুন আছেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নোটিফিকেশন বেল আইকনটিকে প্রেস করে দেবেন, যাতে পরবর্তী যে কোনো ভিডিও আপডেট সবার আগে আপনার কাছে আসে। তো বন্ধুরা, এখন বিশেষ করে দেখা যাচ্ছে ইয়াং জেনারেশনের মধ্যে আইসাইটের প্রবলেম হচ্ছে। আস্তে আস্তে আইসাইট প্রচন্ড ক্ষীণ হয়ে যাচ্ছে। এর নানা রকম কারণ হতে পারে। এক হচ্ছে যে এখন দূষণ প্রচন্ড বেড়ে গেছে। বাইরে গেলেই আপনার চোখে অ্যালার্জির সমস্যা হয়, চোখ লাল হয়ে যায়, চোখ থেকে বারংবার জল পড়ে, চোখ জ্বালা করে। অনেকে আছে যে রাত্রিবেলা জেগে পড়ে বা চোখের মধ্যে অনেকটা প্রেশার দেয়, তাদের ক্ষেত্রেও এই ধরনের সমস্যা হতে পারে। অনেকে আছে সঠিক ডায়েট মেনটেন করেন না, ভিটামিন এ, সি, ই এই সমস্তের অভাবে আস্তে আস্তে চোখের দৃষ্টি ক্ষীণ হয়ে যায়। আবার অনেকেই আছেন যারা অনেকক্ষণ ধরে মোবাইল স্ক্রিনের দিকে তাকিয়ে থাকেন, মোবাইল অনেকক্ষণ ধরে ইউজ করেন, তাদের ক্ষেত্রে এই সমস্যা বেশি দেখা যাচ্ছে। যারা আছেন, যারা কম্পিউটারে, অনেকে আছে যে কাজের ক্ষেত্রে অনেকক্ষণ ধরে কম্পিউটারের সামনে বসে থাকতে হয়, তাদের ক্ষেত্রেও এই ধরনের সমস্যা বিশেষ করে লক্ষ্য করা যাচ্ছে। তো আজকে হোমিওপ্যাথি কিছু মেডিসিনের কথা বলবো, যে মেডিসিনগুলি ব্যবহার করলে আস্তে আস্তে আপনার এই সমস্যা ঠিক হয়ে যাবে। ফার্স্ট মেডিসিনটি হচ্ছে যাদের বিশেষ করে অ্যালার্জির সমস্যা আছে, বাইরে বেরালেই চোখ লাল হয়ে যায় বা চোখ থেকে বারংবার জল পড়ে এবং চোখ প্রচন্ড ইচিং হয় এবং চোখ প্রচন্ড জ্বালা করে। যদি এই ধরনের সমস্যা আপনার থাকে, তাহলে ইউভেসিয়া 30 পোটেনসিতে দিনে 3 বা 2 ফোঁটা করে নিন, দেখবেন আস্তে আস্তে আপনার এই সমস্যা একেবারেই ঠিক হয়ে যাবে। নেক্সট হচ্ছে ফাইজাস্টিক, বা এটিকে 30 পোটেনসিতে নিতে হবে। যাদের চোখে পেশি দুর্বল হয়ে গেছে এবং দৃষ্টিশক্তি আস্তে আস্তে ক্ষীণ হয়ে যাচ্ছে, ঝাপসা দেখছেন, তাদের ক্ষেত্রে ফাইজোস্টিগমা 30 পোটেনসিতে দিনে 3 বা 2 ফোঁটা করে নিলে আস্তে আস্তে আপনার চোখে আইসাইট ঠিক হয়ে যাবে। নেক্সট মেডিসিনটি হচ্ছে ক্যালকেরিয়া ফস। এই মেডিসিনটি শিশুদের ক্ষেত্রেও খুব ভালো কাজ করবে। যাদের দৃষ্টিশক্তি অনেকটাই ক্ষীণ হয়ে আসছে, তাদের ক্ষেত্রে খুব ভালো কাজ করবে। দিনে 3 বার 2 ফোঁটা করে নিলে আস্তে আস্তে দেখবেন আপনার চোখের সমস্যা ঠিক হচ্ছে। নেক্সট মেডিসিনটি হচ্ছে আর্জেন্টাম নাইটিকাম। এই মেডিসিনটি তাদের জন্য খুব ভালো কাজ করবে, যাদের দৃষ্টিশক্তি আস্তে আস্তে দুর্বল হয়ে যাচ্ছে, তাদের ক্ষেত্রে খুব এফেক্টফুল মেডিসিন। এই মেডিসিনটি 30 পোটেন্সিতে দিনে 3 বার 2 ফোঁটা করে নিলে আস্তে আস্তে দেখবেন আপনার এই সমস্যা ঠিক হয়ে যাচ্ছে। নেক্সট মেডিসিন হচ্ছে রুটা। এই মেডিসিনটি তাদের জন্য খুব ভালো কাজ করবে, যারা পড়াশোনা করেন এবং পড়াশোনা করার সময় দেখেন যে চোখ প্রচন্ড ব্যথা হচ্ছে, একটা ক্লান্তি ভাব, তাদের ক্ষেত্রে এই মেডিসিনটি খুবই এফেক্টফুল মেডিসিন। দিনে 3 বা 2 ফোঁটা করে নিলে আপনার এই সমস্যা আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। তো বন্ধুরা, অবশ্যই আপনি আপনার ডায়েট মেনটেন করুন। ডায়েট চার্টে অবশ্যই রাখুন গাজর, শাক সবজি, দুধ, বাদাম, যাতে ভিটামিনের অভাবে আপনার চোখের দৃষ্টি যেন দুর্বল না হয়। এবং তার সঙ্গে পর্যাপ্ত বিশ্রামের খুব প্রয়োজন। 7 থেকে 8 ঘন্টা অবশ্যই ঘুমান এবং চেষ্টা করবেন অন্ধকার ঘরে মোবাইল না দেখার। চেষ্টা করবেন যেন রাত অবধি যেন মোবাইল বেশিক্ষণ না দেখার। কারণ দেখা যায় যে মোবাইল স্ক্রিনে অনেকক্ষণ ধরে তাকানোর ফলে আস্তে আস্তে চোখে প্রচন্ড চাপ পড়ে এবং আপনার দৃষ্টিশক্তি আস্তে আস্তে ক্ষীণ হয়ে যেতে পারে। তো অবশ্যই এগুলো লক্ষ্য করুন, দেখবেন আস্তে আস্তে আপনার চোখের সমস্যা ঠিক হতে থাকবে। তো আজকের মতন এইটুকুই বন্ধুরা, কাল আবার একটি নতুন ভিডিও নিয়ে আসবো। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিতে ভুলবেন না এবং ফ্রেন্ড আর ফ্যামিলির সাথে শেয়ার করতে ভুলবেন না। নমস্কার।